হ্যালো বন্ধুরা, আজকে হয়ে গেছে 8 দিন। সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, বিছানা বাঁধে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। এসে দেখছি সোনামা এখানে ফোন দেখছে, তাকে আমি তুলে বললাম যা গিয়ে খিচুড়ি নিয়ে আয়। এই ঘরে থাকে আমাদের সাইকেল। তো এবার বাইরে বেরিয়ে গেলাম। দেখো বন্ধুরা, এখানে আমাদের কাদা মাখানো রয়েছে। সোনামা কেটলি নিয়ে একাই বেরিয়ে গেছে। খিচুড়ি স্কুল থেকে ও একাই নিয়ে আসে, নিয়ে চলেও এসে তার খাওয়াও শুরু হয়ে গেছে। পাশের বাড়ির বাচ্চাটাও চলে এসছে, খাওয়াও শুরু হয়ে গেছে। এখানে আমার ছোটোটা ঘুমোচ্ছে। আর এদিকে আমি আজকে রান্না জোগাড় করে নিলাম। সবজি দিয়েছি ওদের দুজনের জন্যে, আমি খাবো না, কালকে দশা, ওই জন্য আজকে এই বাজার করে নিয়ে চলে এসেছে। এদিকে মালসা বের করে নেবো। মালসা 3টে আজকে চাল দেওয়া হবে, কারণ আজকে আমার বড় খাবে, সেই জন্যে 3টে মালসা বের করে আমি এখানে রেখে নিলাম। আর তার সঙ্গে খড় নিয়ে নেবো, ওটা ঘষে মেজে রাখবো। তো এগুলো খড় দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে নেবো। উনুন গোবর দেওয়া হয়ে গেছে। এদিকে আমার দিদিটা, মানে আমার যা, সে এসে জাল দিয়ে দেয়। মা ওখানে বাইরে রয়েছে মেয়েকে নিয়ে। তারপরে ছাদে চলে এসেছি, ধান শুকনো দিয়েছি, এটা আমাদের ধান, চাল করা হবে। তো এটা একটু উল্টো পাল্টে দিতে হয় রোদ হলে। আগে দিয়ে গেছি, এটা একটু পা দিয়ে নেড়ে দিয়ে আবার নিচে চলে যাব। আর এখানে আমার শুকনো হচ্ছে আমার শাড়ি, সায়া ব্লাউজ শুকনো হয়ে গেছে কিনা দেখে নিয়ে চলে যাব, চান করে আমি পরবো। সেই জন্যে মেয়েটাকে ধরেছে বলে এদিক ওদিক করে নিই। ওদিকে কারোর ধান ঝাড়া হচ্ছে, আর একটা জায়ের সম্পর্কে যা হয় তাদের ওখানে ধান ঝাড়া হচ্ছে। এবারে আমি নিচের দিকে নিচে চলে যাব। নিচে গিয়ে আরও কিছু কাজ আছে, এটা ওটা, সেগুলো সারবো। এদিকে সব সারাও হয়ে গেছে। সোনামা ঘরে এসে দেখি ঘরের কোণে খেলা করছে খেলনাবাটি নিয়ে। দিয়ে বাইরে এসে ওর বাবা পোট ঠিক করছে, ওটা ভেঙে গেছিলো। এবার রাশি এসে গেলো, টাটা।